উবারের দেখেন, উবার যারা চালায় তারা তো শ্রমিক। আপনি ফুড পান্ডা কিংবা ফাইবার এর মতো অ্যাপস যুক্ত হয়ে, অথচ তাদের কোনো কর্মস্থল নাই, কর্মঘণ্টার কোনো নিশ্চয়তা নাই, তাদের অসুস্থতার ছুটি নাই, পেনশনের মতো সাপ্তাহিক সুরক্ষা নাই। আমরা জনতা পার্টি মনে করি আমরা গেলে এই রাষ্ট্রের সাথে সঙ্গতি রেখে যুক্তিসঙ্গতভাবে সেই ব্যবস্থা করব। যে দাবিগুলি আজকে শ্রমিকদের তীব্র করছে সেগুলোকে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব। পাশাপাশি আরো একটা বড় পরিবর্তন এনেছে, যেটা হান্নান ভাই বলে গেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এরা কি আমাদের শ্রমিকের বন্ধু নাকি শ্রমিকের প্রতিদ্বন্দ্বী, এই জিনিসটা আজকে আমাদেরকে ভাবতে হবে। আজকে আপনি জানেন এদের কারণে আমাদের অনেক শ্রমিক আজকে চাকরি হারাতে যাচ্ছে। আমাদেরকে ভেবে দেখতে হবে আগামী দিনের ভবিষ্যতে আমরা কি হবো। সুতরাং আমরা যেমন ভাবে প্রযুক্তিকে গ্রহণ করব, ঠিক তেমনি ভাবে আমাদের যে মানুষে আমাদেরকেও সেইভাবে অ্যাডপ্ট করতে হবে প্রযুক্তির সাথে। তা না হলে এই আমরা শ্রম বাজারে আমরা আমাদের সেই অ্যাক্সেসটা বলেন, অংশগ্রহণ বলেন, আমাদের সেই লড়াইটা কিসের জন্য, এটাকে আজকে আমাদেরকে শ্রমিক নেতা, আমার ডান পাশে একজন বিজ্ঞ শ্রমিক নেতা আছেন, আমাদের জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে আমরা সেই রূপরেখা দেব, যাতে আমরা বলেছি আমরা অন্য পার্টির মতো না, আমরা আমাদের মতো করে আগামী দিনের বাংলাদেশকে কিভাবে সাজাবো সেই জিনিসটা কর্মসূচি আমাদের ইশতেহার এখানে আছে। আপনারা দেখেছেন একটা তাত্ত্বিক ফিলোসফিক্যাল বক্তব্য যেটা দেওয়া হয়েছে আমাদের আমাদের পার্টির নেতৃবৃন্দ যেটা করেছে, যেটা আমরা গর্ব করতে চাই এই ইশতেহারকে নিয়ে। আমি স্মরণ করার জন্য খালি একটা অনুষ্ঠান করলাম, নো, শুধু স্মরণ করার এটা সভা নয়, এটা ভবিষ্যতের দিক নির্দেশনা। যে প্রবলেমগুলি বললাম, আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে নেব,